হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিটি হলো কাঁচা আমের আচার। বাজারে কাঁচা আম এখন পাওয়া যায়, পরে আর আপনারা পাবেন না, তখন আমগুলো পেকে যাবে। তাই যারা কাঁচা আম দিয়ে মোরব্বা আচার বানাতে চান তারা অবশ্যই এই সময় কিনে নেবেন। আমরা এখন কাঁচা আম দিয়ে আচার বানিয়ে দেখাবো। আমরা আচার বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগে আমরা সেগুলো এখন নিয়ে নিব। আমরা এখানে সরিষা, পাঁচফোড়ন, শুকনা মরিচ এবং রসুন নিয়ে নিয়েছি সাথে। এখন আমরা আমগুলো ভালো মতো ছিলে নিব, যেন একটি চামড়াও আমের সাথে লেগে না থাকে, তাহলে কিন্তু আচার বানানোর সময় আমটি আর মজা লাগবে না। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, ফলো, শেয়ার করে দিবেন। দেখুন, আমরা আমের চামড়াগুলো ভালো মতো ছিলে নিয়েছি। এখন আমরা আমগুলো কিউব কিউব করে পিস করে নিব। আমরা আমগুলো এনেছিলাম কিছুদিন হয়ে গেছে, তাই আমগুলো লাল হয়ে গেছে, কিন্তু এটি মিষ্টি হয় নাই। এই আমটি এখনও টকই আছে, খালি লাল হয়েছে। এখন আমরা কিউব কিউব করা আমগুলোর সাথে চিনি নিয়ে নিব 1 বাটি। চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। একটি প্যানে আমরা সামান্য সরিষার তেল নিয়ে নিব। এর সাথে রসুন বাটা আমরা অ্যাড করব। রসুন বাটা সরিষার তেলের সাথে ভালো মতো নেড়েচেড়ে মাখিয়ে নিব কিছুক্ষণ। এরপর আমরা যে পাঁচফোড়ন দেখিয়েছিলাম প্রথমে, সেগুলো ব্লেন্ড করে এখানে অ্যাড করব। সাথে আমরা যে সরিষা দেখিয়েছিলাম প্রথমে, সেগুলো ব্লেন্ড করে এখানে অ্যাড করব। আপনারা অনেকে আস্ত দেন, আস্ত দিলে আম খাওয়ার সময় মুখে লাগে, তাই আমরা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমরা চিনি যেগুলো প্রথমে নিয়েছিলাম ওগুলো দিব। আপনারা আম যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনি বেশি দিবেন, এবং যারা টক খেতে পছন্দ করেন তারা চিনি কম দিবেন। সাথে আমরা চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি 2 চামচ। এখন মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা আমের কিউবগুলো এখানে অ্যাড করে নিব। এখন আমগুলোর কিউবগুলোর সাথে হলুদের গুঁড়া দিব একটুখানি। এরপর ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব আমগুলোকে। এখন আমি কিছু গোটা কয়েক রসুনের পোয়া দিয়ে দিব, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব, এবং এগুলো আবার ভালো মতো নেড়ে চেড়ে নিব। চুলার আঁচ কমিয়ে এটিকে রেখে দিব 1 ঘন্টার জন্য। চিনি এবং মশলাগুলো আমের সাথে ভালো মতো মিক্স হবে চুলার আঁচ কমিয়ে রাখার পর। 1 ঘন্টা চুলায় রেখে দেওয়ার পর দেখুন আমাদের আচারটি কি সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে, নরম হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে এবং মজাদার লাগছে। আমরা কিছু পরিমাণ সরিষার তেল গরম করে দিয়ে দিয়েছিলাম এখানে আচারটা ভালো থাকার জন্য, আপনারাও দিয়ে দিবেন। এটি ভিডিওতে দেখানো হয় নাই। আচার বেশি দিন সংরক্ষণের জন্য উপরে গরম সরিষার তেল দিয়ে দেওয়া হয়। দেখুন, এখন আমরা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে আচারটি, দেখতে কি লোভনীয় লাগছে। এখন আমি আপনাদেরকে খেয়েও দেখাবো। দেখুন আমাদের আচারটি কি নরম হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে লাগছে যে মনে হয় আচারটি গলে যাচ্ছে, এরকম হয়েছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এখন আমি আমের আচারগুলো একটি কাচের বয়মে বয়মজাত করে নিব। আপনারা অবশ্যই কাচের বয়মে আমের আচারগুলো সংরক্ষণ করার চেষ্টা করবেন। এই আমের আচারগুলো অনেক বছর ভালো থাকবে এভাবে। এখন আমরা বয়মের ঢাকনা শক্ত করে আটকে রেখে দিব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।